এসো হে বৈশাখ এসো এসো এসো। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। নানা উৎসবের মধ্যে বাঙালি জাতি বরণ করে নেয় নববর্ষকে। শোভাযাত্রা, মেলা, হালখাতা খোলা এই সবই নববর্ষের উৎসবের অংশ। তবে শুরু থেকেই কি এভাবে উদযাপন করা হতো পহেলা বৈশাখ? চলুন জেনে নিই ইতিহাস কি বলে। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব সপ্তম শতকের রাজা শশাঙ্ককে দিলেও রাজস্ব বা কর আদায়ের সুবিধার্থে নববর্ষ বা নতুন বছরের আগমনকে ঘিরে উৎসব মুঘল সম্রাট আকবরেরই প্রচলন। তখন প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। এর পরদিন অর্থাৎ বৈশাখের প্রথম দিন ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষে আয়োজন করা হতো বিভিন্ন উৎসবের, যার মধ্যে হালখাতা উল্লেখযোগ্য। এদিকে গ্রামীণ জীবনে বাংলা নববর্ষের সংস্কৃতির বেশ প্রভাব দেখা যায়, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কয়েকটি গ্রাম মিলে কোনো এক খোলা মাঠে আয়োজন করা বৈশাখী মেলা। মেলাতে থাকে নানান রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানান রকম পিঠাপুলির আয়োজন। অনেক স্থানে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থাও থাকে। বাংলাদেশের কিছু কিছু এলাকার এই দিনে একটি পুরনো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে থাকে নৌকাবাইচ, লাঠি খেলা কিংবা কুস্তি। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় 12ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘির ময়দানে, যা জব্বারের বলি খেলা নামে পরিচিত। আর রাজধানীতে বর্ষবরণ উৎসব শুরু হয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের গানের মাধ্যমে। পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। 1960-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ও বিশেষ করে রবীন্দ্র চর্চা বন্ধে সরকারি উদ্যোগের বিরুদ্ধে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ উৎসবের সূচনা। বাংলা নববর্ষ বরণের আরেকটি বড় অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়, যা পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় সামগ্রিক বিষয়, গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের উৎসবের একটি অন্যতম আকর্ষণ। 2016 সালের 30শে নভেম্বর এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। শুচি হোক